হ্যালো গাইস, তো অনেকদিন পরে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি তোমাদের কাছে। সো কেননা অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি, একটু বিজি হয়ে গেছিলাম কাজেতে। তো বুঝতেই পারছো, সেই জন্য প্রায় 2 মাসের মতো ভিডিও আমি আপলোড করতে পারিনি। প্রায় সেই লাস্ট আপলোড করেছিলাম পুজোর সময়, সেই অ্যাবসলিউট বারবিকিউতে। ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখেছো। তো ভিডিওটা এই লাস্ট ওটাই করেছিলাম। তারপরে এখন চেষ্টা করব সপ্তাহে একটা করে ভিডিও আর কি আপলোড করার। সো আজকের ভিডিওটা করার একটা স্পেশাল রিজন হচ্ছে আমাদের একটা ফ্যামিলি ট্রিপ আর কি চালু হচ্ছে। সো ওটা হচ্ছে তোমার উড়িষ্যার দিকে যাব, আজকে রাতেই বেরোচ্ছি। হ্যাঁ, তোমার ওই শিমলিপাল, কুলডিহা, পঞ্চলিঙ্গেশ্বর, এই সমস্ত জায়গায়। সো ভাবলাম পুরোটা তোমাদের একটু ভিডিওর মাধ্যমে দেখাই আর দেখিয়ে তোমাদের আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি কিরকম, মানে কিরকম জায়গাটা আর কি। সবাই বলছে খুব ভালো জায়গা। সো সেই জন্য চলো যাওয়া যাক। আর প্যাকিং অলমোস্ট ডান হয়ে গেছে, তোমাদের একবার প্যাকিংটা জাস্ট দেখিয়ে দেবো। হ্যাঁ, তোমরা দেখো আর চলো আমার সাথে বেরিয়ে পড়ো। আর সব থেকে বড় কথা হচ্ছে কোভিডের পরে ফার্স্ট ট্যুর হচ্ছে আমাদের এটা। সো সেই জন্য খুব এক্সাইটেডও বটে। সো চলো আমার সাথে এনজয় করো। আর এরকম আরও অনেক ভিডিও আসবে, তোমরা সাথে থেকো। আর অলমোস্ট এই যে তোমরা দেখতেই পাচ্ছ প্যাকিং ডান হয়ে গেছে সমস্ত। এখানে সব টি শার্ট আছে, শার্ট আছে, মোজা নিয়ে নিয়েছি। এখানে কিছু হাফ প্যান্ট আছে, ফুল প্যান্ট আছে, শার্ট আছে, সমস্ত সব ওখানে পরবো গিয়ে। সো অলমোস্ট প্যাকিং ডান। সো চলো একটু পরে বেরোবো। সো তারপরে তোমার সাথে দেখা হচ্ছে আবার। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আর আমাদের আজকে বাসটাও এসে গেছে, আমরা বাসে করে যাচ্ছি, ঠিক আছে। তো চলো তোমাদের বাকিগুলো সব যেতে যেতে দেখাচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাসটা। তো চলো, বাসটা বেশ ভালোই। তো যাওয়ার পথেই কোলাঘাটে এখানে আমাদের বাসটা দাঁড়িয়েছে। তো আমরা ওখানে একটু লিকার চা খাচ্ছি। হ্যাঁ, তো জায়গাটা খুবই ভালো, তোমাদের আবার দেখিয়ে দিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, বেশ ভালো জায়গাটা, এখানে সব কিছুই পাবে টিফিনের মতো। তো আমাদের চা চলে এসছে, এই যে ফার্স্ট চুমুক দিতে যাচ্ছি এই ঠান্ডার মধ্যে। বেশ চাটা বেশ ভালোই লাগছে। লিটারেলি মানে বাস থেকে নেমে ঠান্ডাতে পুরো কাঁপছিলাম। চাটা খেতে অনেকটা ভালো লাগছে। তো গরম চা সবসময় ভালো জিনিসটা। এইরকম রাস্তা হবে আর গাড়ি নিয়ে বা বাইক নিয়ে চলো, হেভি। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি হোটেলে। এই সবে বাস থেকে নামলাম, এবার লাগেজ ফাগেজগুলো সব নামাতে হবে। তো এই যে এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্সটা, তোমরা দেখতে পাচ্ছ। চলো তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স। আর বাইরের সিনিক ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। তোমরা জাস্ট দেখো, এটা পুরো একদম পাহাড়ের সামনেই।
এই যে তোমরা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে এন্ট্রান্স, তারপরে এইখানেই সিঁড়ি দিয়ে উঠে এসে এই দিক দিয়ে হচ্ছে আমাদের রুমটা, আর এর ঠিক পাশেই পাহাড়, ভিউটা দেখো। তো এটা হচ্ছে আমাদের রুমের সামনে থেকে জাস্ট ভিউটা, পুরো রুমের সামনে একটা লম্বা ছাদ আছে, এই ছাদটাতেই এখন হাঁটছি। এখনও রুমের চাবি পাইনি, রুমের চাবি পেয়ে ঢুকবো রুমেতে। মানে জাস্ট অসাধারণ হোটেলটা, মানে ভিউটা জাস্ট দেখো একবার এই ছাদ থেকে, দেখো জাস্ট অসাধারণ ভিউ। মানে হিসাব মতো বলা যেতে পারে যে আমার মতে এটা শ্রেষ্ঠ হোটেল, যতদিন যেখানে এখানে ট্রাভেল করেছি এটা তার মধ্যে একটা ওয়ান অফ দ্য বেস্ট হোটেল আর কি। তো খুবই ভালো লাগছে জায়গাটা। স্টে করেছি পঞ্চলিঙ্গেশ্বরে, তোমাকে হোটেলের নামটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো তোমরা চেক করে নিতে পারবে। তো চলো রুমে ঢুকি, তারপরে বাকি কথা হচ্ছে। এই যে এইটা হচ্ছে আমাদের রুম, ভালো। আর রুম থেকে বেরোতেই হচ্ছে এই ভিউ। সো গাইজ আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে চান টান করে রেডি হয়ে গেছি। এবার আমরা কুলডিহা যে জঙ্গলটা আছে ওখানে যাচ্ছি। তো গাড়ি এসে গেছে নিচেতে, এবার চলো যাব, যেতে যেতে তোমাদের জঙ্গলটা দেখাবো কীরকম। তো চলো, আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটা থেকে এই কুলডিহা জঙ্গলটার ডিস্টেন্স হচ্ছে 32 কিলোমিটার, 1 ঘন্টা মতো সময় লাগবে, গুগল ম্যাপে দেখাচ্ছে। যে সব গাড়ি আমাদের এসে গেছে, এবার যাচ্ছি আমরা, চলো। তো এই যে পিছনে যে অফিসটা দেখতে পাচ্ছ, এই অফিসটাতে পারমিট নিতে হবে, পারমিট নিয়ে তারপরে আমরা এই কুলডিহা জঙ্গলে এন্টার করতে পারবো। তো ওখানে পারমিটের জন্য গেছে আমাদের কাকুটা, পারমিটটা নিয়ে আসুক, তারপরে আমাদের গাড়ি আবার চালু হবে, যাবো। মানে জায়গাটা দেখো খুবই ভালো, গাছ ভর্তি একদম। মানে এখানে এলে মনে হবে যে যেন তুমি পুরো একদম নেচারের কাছে চলে এসছো, মানে সব জায়গাতে গাছ ভর্তি, একদম গাছ পাহাড়, মানে একটা অপরূপ দৃশ্য। ওই যে পিছনে সেই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে তো পারমিট নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা, চলো। এখানে অফিসটা আছে, এই অফিসে ওখান থেকে যে এন্ট্রি পাসটা করিয়ে এনেছিলাম এখানে দেখাতে হবে, দেখালে ওরা এন্ট্রি করতে দেবে। আমরা এন্টার করে গেছি কুলডিহা ফরেস্টে, দেখি কোনো কিছু দেখা পাই কিনা। সামনে তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু ভেতরের জঙ্গলে হয়তো থাকতে পারে,
ভেতরে আরো জঙ্গল আছে বিশাল বড়। এখনো অব্দি একটার কিছু দেখা পাইনি। অবশেষে এটা কাঠবিড়ালির দেখা পাওয়া গেছে। এই যে একটা অন্য প্রজাতির কাঠবিড়ালি, জায়ান্ট চলে গেল পালিয়ে। একটা যদিও দেখা পেলাম, সে আবার সেই শিখ ডগালে উঠে চলে গেল। এরকম করলে হয়? সেই যে উপরে দেখতে পাচ্ছ তোমরা, এই যে বিশাল বড় জঙ্গল, কিন্তু জঙ্গলে কিছুই আপাতত দেখতে পেলাম না, শুধু ওই একটা জায়ান্ট স্কুইরাল দেখতে পেয়েছি। যা সেই যে দূরে দুটো হরিণ অবশেষে দেখতে পেয়েছি আমরা। এইখান দিয়ে গলে যেতে পারলে ওই পর্যন্ত সেই যে সেই দূরে দুটো হরিণ দেখতে পেলাম। এবারে খুব বেশি বোঝা যাচ্ছে না, তবে যেটুকুনি দেখানো যাচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে দুটো হরিণ দেখতে পাচ্ছি, সেই দূরে আছে। এটা ওই কুলডিয়া ফরেস্টের মধ্যে নেচার্স ক্যাম্প বলে একটা জায়গা। যাচ্ছি দেখি কি দেখি আছে এখানে। ও আচ্ছা, এইখানে সমস্ত আর কি ক্যাম্প করে আর কি যারা থাকে, যে ক্যাম্পিং এর যে ব্যাপারটা এইখানে সেটা হবে। এখানে স্টেও করা যেতে পারে ক্যাম্পের মধ্যে। এই যে সমস্ত কিছু ব্যবস্থা করা, সোলার এনার্জিরও ব্যবস্থা করে দেওয়া আছে। ওইদিকে বাঘ আছে। এখানে বাচ্চাদের সমস্ত দোলনা, তারপরে স্লিপ সব করা আছে। এটা পুরোটাই সোলার এনার্জিতে চলছে। এখানে যে কটা ক্যাম্প আছে আর যা কিছু সব, এই যে সব সোলার প্যানেলগুলো বসানো এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এইদিকে সমস্ত ক্যাম্পগুলো আছে, এখানে স্টেও করতে পারো এসে। অনেকগুলো ক্যাম্প আছে এখানে। চেক ইন করার টাইম হচ্ছে 12টা আর চেক আউট হচ্ছে 10টা। তারপরে ওরা এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, টি, স্ন্যাক্স, ডিনার সমস্ত কিছু প্রোভাইড করে দেবে। ওখানে যা সমস্ত নিয়মে লেখা ছিল দেখলাম। এমনি জায়গাটা ভালো, মানে ক্লোজ টু নেচার যাকে বলে। কিন্তু যদি মনে করো যে কোনো কিছু অ্যানিম্যাল দেখবে বলে আসছো, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওরকম কিছু দেখতে পাবে না, ওটা না করে আসাটাই ভালো। কারণ আমরা তো অন্তত কিছু দেখতে পাইনি। আমরা সবাই নিরাশ হয়ে ফিরে যাচ্ছি, কিচ্ছু পেলাম না এখানে এসে কুলডিয়ার জঙ্গলে। কি যাতা ব্যাপার স্যাপার, শুধু গাড়ি চললাম এসে। তো গাইজ এইমাত্র আমরা কুলডিয়া ফরেস্ট থেকে ফিরলাম, এসে এবার লাঞ্চ করব। সো লাঞ্চ রেডি হয়ে গেছে, এবার যাই গিয়ে লাঞ্চ টাঞ্চ করে তারপর তোমার সাথে দেখা করছি। ততক্ষণের জন্য স্টে টিউন।